যে কারো অধিকার আছে রাজনৈতিক দল করার। কিন্তু আপনি সরকারেও থাকবেন, একটা অন্তর্বর্তীকালীন সরকারেও থাকবেন, আবার সেখান থেকে একটা দলও করবেন, তাহলে তো নিরপেক্ষতার প্রশ্ন উঠবে। তাহলে তো আপনি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন না। আমরা সেই জায়গাটা বলেছি, হয় রাজনীতিতে থাকেন, না হলে সরকারে থাকেন, দুটোর কোনো একটা আপনাকে স্পষ্ট করতে হবে। আমরা অবশ্যই বলেছি যে কেউ একজন মানুষের যদি চায় সে একটা দল করবে, ওয়েলকাম, সে এগিয়ে যাক। আমাদের বিরুদ্ধে তো এই সবচেয়ে বৈষম্যটা করা হয়েছে। আমরা এটা বুঝি যে মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারবে না কেন? যদি একজন মানুষ এই কথা বলতে চায় তাকে সেই সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমরা যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে একটা নিরপেক্ষ সরকার বলছি, সেই সরকারে থেকে যদি আপনি আবার একটা দলকে প্রমোট করেন বা ওখানে আপনার কোনো পদ পদবি থাকে, তাহলে পুরো সরকারটা প্রশ্নবিদ্ধ হয়। এই প্রশ্নবিদ্ধ হওয়ার জায়গাটা তখন মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি করবে। আমরা সেই জায়গাটা বলেছি, হয় সরকারে থাকুন, না হলে আপনি সরকার থেকে এসে রাজনীতি করুন। রাজনীতি এবং সরকারকে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এক জায়গায় নিতে পারে না। এটা দায়বদ্ধতার জায়গায় সীমাবদ্ধতা অবশ্যই আছে এবং সেটা বোধহয় আমরা সবাই বুঝি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া যে কেউ যে কোনো দল করতে পারেন। সেটা নির্ভর করবে জনগণ তাদেরকে কতটুকু গ্রহণ করবে করবে না, সময় সাপেক্ষ ব্যাপার। সময় বলে দেবে তারা কতটা জনগণের কাছে নিজেদেরকে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবে। 24 সালের 5ই আগস্টের পরিবর্তিত বাংলাদেশটা তো 17 বছরের জগদ্দল পাথরের একটা বাংলাদেশ। আপনি এটাকে 15 দিন এটা শেষ হয়ে যাবে, এটা ভাববেন, যিনি ভাববেন, আমি তো মনে করি সে ভাবনাটা যথার্থ নয়। এটা যে কোনো সরকার না, যদি অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে আরো কোনো শক্তিশালী সরকার এখানে বসিয়ে দেওয়া হয়, আমাকে যদি বসিয়ে দেওয়া হয়, আপনাকে যদি বসিয়ে দেওয়া হয়, আপনি কি পারবেন এটা? আমাকে সময় দিতে হবে। আমি মনে করি যে সেই যৌক্তিক সময়টা এই সরকারকে দেওয়া উচিত। আর যে কোনো ভালো কাজের জন্যই তো কিছু চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জ যদি আমি না নিতে পারি, চ্যালেঞ্জ তো থাকবেই, মাঠে তাদের তার দাবি নিয়ে নামবে। এটা দাবি নাকি ষড়যন্ত্র, সেটা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়াটা সরকারের দায়িত্ব। আমি মনে করি সেই দরকার, সেই দায়িত্ব গ্রহণ করছে। আর দাবিটা যদি যৌক্তিক হয়, তাহলে আমি মনে করি সেই দাবিটাও শোনা দরকার এবং সেটার জন্য কিছু করণীয় থাকে, সেটা করা দরকার। আমি সবাইকে ষড়যন্ত্রকারী আবার সবার দাবিটা যৌক্তিক, এটা দুটোই কোনোটা মনে করছে না। আমি মনে করি যেটা যৌক্তিক সেটা শোনা উচিত, আর যেটা ষড়যন্ত্র সেটা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। হেলিকপ্টার দিয়ে সাউন্ড গ্রেনেড আর টিয়ার সেল মেরে আমাদেরকে চোখ ঝালাপোড়া করে দেয়। আর সাউন্ডের শব্দ শুনে আমরা এক জায়গায় আশ্রয় নিই। তারপর হঠাৎ করে অতর্কিতভাবে ছাত্রলীগ আর যুবলীগ আর হলো পুলিশ পুলিশ লীগ তারা সবাই এসে আমাদের উপর শর্টগান, রাইফেল এগুলো দিয়ে অতর্কিতভাবে হামলা শুরু করে। তখন আমার হাতে 4টা বা 5টা গুলি লেগেছিল আর গালে একটা, পিঠে। পালানোর সময় অনেকগুলো গুলি লেগেছিল। তখন আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার ভাইরা আমাকে ধরে কমিউনিটি সেন্টারে আমাকে হসপিটালে ভর্তি করে। তখন আমার মা বাবা জানতে পেরে আমাকে ওখান থেকে হসপিটাল থেকে কয়েকটা গুলি বের করে আনছে, কিন্তু আমার আম্মা বলতে টাকা নেই, তাই জন্য অত পুরো সবগুলো বের করা হয়নি। তাই এখন আমার একটাই অনুরোধ, যারা এভাবে আমাদেরকে নৃশংসভাবে মারার জন্য চেষ্টা করেছে তাদের যেন সুষ্ঠু বিচার হয়।